আসসালামু আলাইকুম। টু ল্যাব টু ট্রিফি ড্রামাটার শেষ পর্বের শুরুতে দেখানো হয় সিকি আর নোবেল কনসোর্ট একসাথে কথা বলছে। নোবেল কনসোর্ট সিকিকে বলে তার জীবনে অনেক ঝামেলা জড়িয়ে আছে। এখন শাও যদি তার সাথে থাকে তাহলে শাওরের জীবনটাও ঝামেলায় জড়িয়ে যাবে। সে মা হয়ে চায় না তার ছেলে কোনো বিপদে পড়ুক। এখানে নোবেল কনসোর্ট সিকিকে তার থেকে দূরে থাকতে বলে, যা সিকি খুব ভালোমতোই বুঝতে পারছিল। এসব কথার মাঝে সেখানে শাও চলে আসে, তাই নোবেল কনসোর্ট সেখান থেকে চলে যায়। সিকির মেট তাকে বলে নোবেল কনসোর্টের কথাগুলো শাওকে বলে দিতে, তবে সিকি বলে তার কোনো প্রয়োজন নেই। পরে সিনেমাদের ক্রাউন প্রিন্সকে দেখানো হয়, সে সিকির সাথে কথা বলছিল। সিকি খেয়াল করে বাহিরে শাও এসেছে। সিকি শাওকে দেখানোর জন্য ক্রাউন প্রিন্সের অনেক ক্লোজে যায়, যেটা বাহির থেকে শাও দেখতে পায়। সিকিকে দেখে মনে হচ্ছিল সে হয়তো ক্রাউন প্রিন্সকে কিস করবে, তবে শাও চলে যেতে সে উঠে দাঁড়ায়। ক্রাউন প্রিন্স নিজেও যেহেতু সিকিকে পছন্দ করত, তাই সে বুঝতে পারে সিকি কাউকে দেখানোর জন্য তার ক্লোজে এসেছে। তাই সে হাসতে হাসতে বলে সে একই সঙ্গে এই রাজ্যের দুই প্রিন্সকে তার হাতের মুঠোয় রেখেছে, আর সে রাজাকেও তার হাতের মুঠোয় রেখেছে। সে তো প্রথমে রাজার সাথে রাত না কাটানোর জন্য অনেক বাহানা করছিল, আর সে এখন একসাথে তিনটা ছেলেকে নিজের হাতে রেখেছে। সিকি তাকে ঘর থেকে বের করে দিয়ে নিচে কাঁদতে থাকে, কারণ সে নিজেও সত্যি সত্যি এখন শাওকে ভালোবেসে ফেলেছে। আমাদের নোবেল কনসোর্টকে দেখানো হয়, সে যখন শাওয়ের সাথে দেখা করতে যায় তখন শাও তার সাথে দেখা করে না। এদিকে সিকি যখন মন খারাপ করে বসেছিল তখন তার কাছে তার মেয়ের আসে, আর বলে সেভাবে বসে কেন আছে, তার তো উচিত শাওকে গিয়ে সব কথা বলে দেওয়া। তবে সিকি বলে নোবেল কনসার্ট ঠিকই বলেছে, তার এই ঝামেলার জীবনে শাওকে জড়ানো একদমই ঠিক হবে না। এটা বলতে বলতে সেখানে শাও চলে আসে। সিকি তাকে জিজ্ঞেস করে সে মাঝরাতে তার ঘরে কেন এলো। তখন শাও সিকিকে তার সাথে নিয়ে যেতে চাইলে সিকি যেতে চায় না, আর বলে সে একজন কনসোর্ট, তার এভাবে তার সাথে দেখা করা ঠিক নয়। শাও জিজ্ঞেস করে তার কি হয়েছে, তবে সিকি তার কোনো জবাব দেয় না, আর তার মেয়েকে বলে শাওকে এখান থেকে চলে যেতে। তার কথাতে শাও অনেক কষ্ট পায়, আর যাওয়ার সময় সিকিকে গ্রেটিং করে সেখান থেকে চলে যায়। শাও চলে গেলে সিকিও কান্না করতে থাকে। পরে সিনেমাদের ক্রাউন প্রিন্সকে দেখানো হয়, আর তাকে বলে তার জন্য একটা গিফট এসেছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সিকি ইঙ্ক পয়জনের ব্যথাটা আবারও জেগে উঠেছিল, আবারও সে নিজেকে আঘাত করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, তবে তাতে কোনো লাভ হয় না। উল্টো অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে প্রায় শয্যাশয় হয়ে পড়ে। সিকির মেট কাউকে ডাকতে চাইলে সিকি তাতেও না করে দেয়, তবে সিকির মেট কোনো কথা না শুনে বাহিরে চলে যায়। তবে সে কারো কাছে পৌঁছানোর আগে একজন গার্ড তাকে আটকে ফেলে, আর তার সাথে অসভ্যতামি করতে থাকে। তবে তখনই সিকি এসে পৌঁছে যায় আর সে গার্ডটাকে মেরে ফেলে। সিকি বলে সে তার জন্য আর কাউকে স্যাক্রিফাইস করতে দেবে না। বর্তমানে সিকি ক্রাউন প্রিন্সের জন্য যে গিফটটা নিয়ে এসেছিল সেটা হলো সেই গার্ডের একটা মাথা। সিকি প্রথমে ক্রাউন প্রিন্সকে বলে সে আর তার কোনো সঙ্গীকে ক্রাউন প্রিন্সের হাতে মরতে দেবে না, তবে সাথে সাথে সে নিজের স্বর পরিবর্তন করে বলে রোজ রাতে তার ইঙ্ক পয়জনের ব্যথা জেগে ওঠে। সে ভেবেছিল সেটা সহ্য করতে পারবে, তবে এটা অনেক কষ্টকর। সে এখন বুঝতে পারছে সে তার সাথে কতটা ধোঁকাবাজি করছে আর কতটা ভুল করেছে, তাই সে যেন তাকে আবারও তার সাথে কাজ করার সুযোগ দেয়। ক্রাউন প্রিন্স নিজের জায়গা থেকে উঠে সিকিকে বলে তার কথাগুলো সত্যি অনেক ভালো লেগেছে, তবে আমার তোমার জন্য আফসোস হচ্ছে, কারণ তুমি সবকিছু অভিনয় করছো। মানে ক্রাউন প্রিন্স বুঝতে পেরে গিয়েছিল সিকি মন থেকে সবকিছু বলছে না। সিকি ক্রাউন প্রিন্সকে ধরে বলে সে কি করলে ক্রাউন প্রিন্স তাকে আবারও বিশ্বাস করবে, তবে ক্রাউন প্রিন্স তাকে শাওকে মেরে ফেলার আদেশ দেয়। উত্তরে সিকি বলে তার নিজের জীবনের থেকে বেশি আপন আর কিছুই নয়, মানে সে শাওকে মেরে ফেলার জন্য রাজি হয়। আমাদের সেই ন্যানিকে দেখানো হয়। ন্যানি শাওকে বলে সে গতবার তাকে ইঙ্ক পয়জনের যে অ্যান্টিডোটটা দিয়েছিল সেটা সম্পূর্ণ নয়। আগের অ্যান্টিডোটটা কাজ করবে ঠিকই, তবে কিছু সময়ের জন্য, তাই তার আরও একটা বডির প্রয়োজন। সে সেই বডির ওপর নতুন এক্সপেরিমেন্ট করবে। শাও তাকে নিজের বডির ওপর এক্সপেরিমেন্ট করতে বললে ন্যানি বলে সে ইতিমধ্যে পয়জনের অনেকগুলো ডোজ নিয়ে নিয়েছে। যদি সে এখন এই ডোজের মধ্যে তাকে এক্সপেরিমেন্ট করে তাহলে তার অনেক বড় ক্ষতি হবে। তবে শাও তার কোনো কথা শোনে না, আর সে পয়জনটাও নিজে খেয়ে নেয়। শাওয়ের শরীর অনেক দুর্বল ছিল, যার জন্য তার সাথে সাথে রক্তবমি হতে থাকে, আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে দেখানো হয় সিকি রাজার কাছে গিয়ে বলে কিছুদিনের মধ্যে তার উপর অনেকগুলো দোষারোপ এসেছে, এজন্য সে মনে করছে তার উপর কোনো খারাপ আত্মার ছায়া লেগেছে। সে মন্দিরে গিয়ে প্রার্থনা করতে চায়। রাজা প্রথমে রাজি না হতে চাইলেও ক্রাউন প্রিন্স উপস্থিত ছিল, যে রাজাকে মানিয়ে নেয়। সিকির মেয়েটাকে জিজ্ঞেস করে সে কি সত্যি শাওকে মেরে ফেলবে।
উত্তরে সিকি জানায় নিজের জীবনকে বাঁচাতে হলে তাকে এমন কিছু কাজ করতে হবে। আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। শাওয়ের জ্ঞান ফিরলে সে তার গাড়ি থেকে জানতে পারে সিকি প্রার্থনা করার জন্য মন্দিরে গিয়েছে। এর মধ্যে ন্যানিও অ্যান্টিডোট বের করে ফেলেছিল। শাও তাড়াতাড়ি মন্দিরে চলে যায়। এদিকে সিকিকে গার্ডরা মন্দিরে ঢুকতে দিচ্ছিল না। তখন সেখানে শাও চলে আসে আর গার্ডদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে সিকিকে নিয়ে মন্দিরে প্রবেশ করে। সেখানে গিয়ে শাও সিকিকে বলে সে জানে সিকি তাকে ভালোবাসে, তবে কি কারণে তাকে তার থেকে দূরে সরিয়ে রাখছে সেটা সে চাইলে তাকে বলতে পারে। তখন সিকি বলে সে সত্যি তাকে ভালোবাসে। তার সাথে কাটানো রাতটা তার জীবনের সেরা রাত ছিল। সে বারবার সে রাতে ফিরে যেতে চায়, তবে তার কিছুই করার নেই। সে শাওকে এটাও বলে দেয় যে ক্রাউন প্রিন্স তাকে শাওকে মারার আদেশ দিয়েছে। শাও সিকিকে জড়িয়ে ধরে বলে কোনো সমস্যা নেই, তারা ক্রাউন প্রিন্সের কাছে ধরা দেবে না। তারা একসাথে মিলে ক্রাউন প্রিন্সের মোকাবেলা করবে। এসব বলতে বলতে শাও অ্যান্টিডোট বের করে। তবে এর মধ্যেই সিকি ছুরি বের করে, সেটা শাওয়ের বুকে ঢুকিয়ে দেয়। সিকি বলে সে তাকে মেরে ফেলে নিজের জীবন বাঁচাতে চায়। তবে শাও বলে তার হাতে মরতে পারলেও সে নিজেকে ধন্য মনে করবে। এটা বললে সে সিকিকে কিস করে। এর মাঝে ক্রাউন প্রিন্স আর তার আঙ্কেল সৈন্যদের নিয়ে মন্দিরে চলে আসে। পরের সিনে আমাদের সিকিকে জেলের ভিতর দেখানো হয়। প্রতি রাতে যেহেতু তার ইঙ্ক পয়জনের ব্যথা উঠে, তাই সে মনে করছিল এখনো হয়তো তার পয়জনের ব্যথা উঠবে। তবে সে খেয়াল করে তার বুকে আর কোনো ব্যথা নেই। সিকি অবাক হয়ে বলে তার শরীরে কি পয়জন রিমুভ হয়ে গিয়েছে। তখন তার মনে পড়ে সে যখন শাওয়ের সাথে মন্দিরে ঢুকেছিল আর সে শাওকে ছুরি মেরেছিল, তখন শাওয়ের হাতে একটা পিল ছিল যেটা সে তার মুখে নিয়ে তাকে কিস করেছে আর তাকে খাইয়ে দিয়েছে। সিকি বুঝতে পারে শাও তাকে অ্যান্টিডোট খাইয়েছে। এসব ভেবে সে আরো বেশি কান্না করতে থাকে। তখন তার সাথে দেখা করার জন্য ক্রাউন প্রিন্স আসে। সিকি নিজেকে সামলে নেয়। ক্রাউন প্রিন্স বলে সে ভাবতে পারেনি সে সত্যি সত্যি শাওকে মেরে ফেলবে, তবে সে তার কাজ অনেক পছন্দ করেছে। এটা বলে সে তাকে পয়জনের অ্যান্টিডোট খাইয়ে দেয়। তবে ক্রাউন প্রিন্স সেখান থেকে চলে যেতেই সিকি পিলটা বের করে ফেলে আর সে শাওয়ের মৃত্যুর জন্য নিজেকে দায় মনে করছিল। আমাদের শাওকে দেখানো হয় সে এখনো বেঁচে ছিল, তবে তার অবস্থা অনেক খারাপ ছিল, কারণ সে তার বডিতে অনেকগুলো পয়জন নিয়েছে। নোবেল কনসোর্ট যখন জানতে পারে শাওয়ের বডিতে পয়জন ছিল, তখন সে অনেক অবাক হয়ে যায়। এদিকে শাও অজ্ঞান অবস্থায় স্বপ্ন দেখছিল ক্রাউন প্রিন্স আর সিকি এক হয়ে গিয়েছে। সিকি ক্রাউন প্রিন্সের সাথে মিলে তাকে মেরে ফেলছে। এসব দেখে বাস্তবে তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। আমাদের রাজাকে দেখানো হয় তার কাছে দুই অফিসিয়াল ছিল। একজন ছিল ক্রাউন প্রিন্সের আঙ্কেল আর একজন ছিল জিয়ারুর বাবা। জিয়ারুর বাবা সিকিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আবেদন করছিল, আর ক্রাউন প্রিন্সের আঙ্কেল চেষ্টা করছিল সে সিকিকে বাঁচাতে পারে। সেসব রাজা সিদ্ধান্ত নেয় সিকিকে তার কাছে আনা হবে আর তাকে জিজ্ঞেস করবে সে কেন শাওকে মারার চেষ্টা করছিল। পরের সিনে আমাদের শাওকে দেখানো হয় তার জ্ঞান ফেরার সাথে সাথে সে সিকির কথা জিজ্ঞেস করে। সে যখন তার মায়ের থেকে জানতে পারে সিকিকে গ্রেফতার করা হয়েছে, তখন সে সেই অবস্থায় সিকির সাথে দেখা করতে চলে যায়। তবে তার শরীর দুর্বল হওয়ায় সে সেখানেই পড়ে যায়। শাওয়ের অবস্থা দেখে নোবেল কনসোর্ট তাকে বলে সে এখন বিশ্রাম করুক, সে নিজে রাজার কাছে যাবে সিকিকে ছেড়ে দেওয়ার জন্য। আমাদের সিকিকে দেখানো হয় তাকে রাজার কাছে নিয়ে আসা হয়, তবে তাদের মাঝে কি কথা হলো সেটা আমাদের দেখানো হয় না। পরের সিনে আমাদের ক্রাউন প্রিন্সকে দেখানো হয় সে তার আঙ্কেলকে বলছিল সে যেন যেভাবে হোক সিকিকে বাঁচায়। তবে তার আঙ্কেল তাকে জানায় ইতিমধ্যে রাজা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছে। এটা শোনার সাথে সাথে ক্রাউন প্রিন্স রাজার সাথে দেখা করতে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে সিকিকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়। তবে রাজা বলে সে একজন সন্ত্রাসী, তাই তাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। ক্রাউন প্রিন্স নিজের পথ ধরে রাখার জন্য রাজার সামনে আর কিছুই বলে না। তবে রাজা চলে যেতে সে অনেক কষ্ট পেয়ে মাটিতে বসে পড়ে। আমাদের শাওকে দেখানো হয় সে তার মাকে বারবার সিকির কথা জিজ্ঞেস করছিল। তখন তার মা তাকে বলে দেয় রাজা সিকিকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছে আর এতক্ষণ হয়তো তাকে মেরে ফেলা হয়েছে। শাও এটা বিশ্বাস করছিল না আর সে সিকির সাথে দেখা করার জন্য চলে যায়। শাও মাঝ রাস্তাতেই দেখে কফিনে করে সিকিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সব গার্ডদেরকে তাড়িয়ে কফিন খুলে দেখে সত্যি সিকির লাশ সেখানে আছে। শাও সিকির সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে আর অনেক কান্না করতে থাকে। সেখানে বৃষ্টি নামলে শাও নিজের হাত দিয়ে সিকিকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল যেন সে ভিজে না যায়। তখন আমরা সিকির চোখ দিয়ে পানি বের হতে দেখতে পাই, যার মানে এটাই বোঝা যাচ্ছে সিকি আসলে মারা যায়নি। এদিকে ক্রাউন প্রিন্সের একই অবস্থা ছিল, সে সিকির জন্য রুমাল হাতে নিয়ে বসেছিল। ক্রাউন প্রিন্সও সিকিকে ভালোবাসতো সে ছোটবেলা থেকে, তবে তার ভালোবাসা সে এতদিন প্রকাশ করেনি। তখন সেখানে শাও চলে আসে আর অনেক রেগে ক্রাউন প্রিন্সের দিকে তলোয়ার ধরে।
ক্রাউন প্রিন্স তাকে বলে সে যেন এখনই তাকে মেরে ফেলে। শাও তাকে মারার জন্য তলোয়ার তুললে একটা গার্ড এসে তাকে আটকায়। শাওয়ের গার্ডের সাথে সে সেখান থেকে চলে যেতে লাগলে ক্রাউন প্রিন্স চিৎকার করে বলে সে চলে যাচ্ছে কেন, সে যেন তাকে মেরে ফেলে। তবে শাও বলে সে তাকে মেরে ফেললে সে এখানেই মরে যাবে, সে কোনো যন্ত্রণা পাবে না, সে তাকে বাঁচিয়ে রাখবে যাতে সে বেশি করে কষ্ট পায়। পরে সিনে আমাদের দেখানো হয় রাজা যেহেতু এখন জেনে গিয়েছিল এতদিনে যে প্রিন্সেস আবিয়ে হিসেবে ছিল সে একজন সন্ত্রাসী, তাই সে ওই রাজ্যে একটা খবর পাঠিয়ে দেয়। তখন ক্রাউন প্রিন্স বলে শাও আবিয়াকে এখানে নিয়ে এসেছিল, তাহলে সে কি ইচ্ছে করে একজন সন্ত্রাসীকে নিয়ে এসেছিল? শাও বলে সে যাওয়ার আগে আবিয়াকে কেউ কিডন্যাপ করেছিল, আর সে সেখানে গিয়েছিল তখন সে আবিয়ার পোশাকে সিকিকে দেখতে পেয়েছিল, তাই সে তাকে আবিয়া মনে করে এখানে নিয়ে এসেছে, কারণ তারা তো কখনো আবিয়াকে দেখেইনি। এরপর আমাদের ক্রাউন প্রিন্স আর তার আঙ্কেলকে দেখানো হয়। তার আঙ্কেল তাকে বলছিল যে চলে গিয়েছে সে তো চলে গেছে, তবে সে এখন এটার ফায়দা উঠিয়ে তার রাজা হওয়ার পথটা আরো পাকাপোক্ত করতে পারবে। ক্রাউন প্রিন্স তার আঙ্কেলকে চলে যেতে বলে। এরপর সে যখন সিকির কথা ভাবছিল তখনই তার মাথায় একটা প্ল্যান আসে, আর সে জঙ্গলে যায়। সেখান দিয়ে তখন সিকির লাশটা কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। ক্রাউন প্রিন্স কফিনটা খুলে আর কফিন দেখে হাসতে থাকে, কারণ সেখানে সিকির কোনো লাশ ছিল না। ক্রাউন প্রিন্স বুঝতে পারে সিকি আসলে মারা যায়নি, কেননা শাও অনেক বোকা হলেও ক্রাউন প্রিন্সকে তো এতটাও বোকা ছিল না। যাই হোক, শাও যখন তার গার্ডের সাথে কথা বলছিল তখন সে সিকির কথা ভাবছিল আর কিছু একটা সন্দেহ হয়, তাই সে নিজেও বাগানে চলে যায়, যেখানে সে আর সিকি মিলে কিছু নামের টোকেন পুঁতে রেখেছিল। শাও সে জায়গাটা খোদাই করে আর সেখানে দেখতে পায় সবার নামের টোকেনের সাথে সিকির নামের টোকেনটাও সেখানে আছে। এটা দেখে সে বুঝতে পেরে যায় সিকি বেঁচে আছে, কারণ এখানে টোকেন পুঁতে রাখার কথা শুধুমাত্র সে আর সিকি জানতো। সিকির মৃত্যুর পর সে যেহেতু এখানে কোনো টোকেন রাখেনি, তার মানে সিকি নিজে এখানে এসে তার নামের টোকেনটা রেখে গিয়েছে। এটা বুঝতে পেরে শাও অনেকটা খুশি হয়। তবে এখানে কথা হচ্ছে, রাজা যদি সিকির আসল পরিচয় জানতো তাহলে সে তো তাকে মৃত্যুদণ্ড দিত, কিন্তু সিকি কিভাবে বেঁচে গিয়েছিল এসব তো আমরা একটু পরে জানতে পারবো। সে তার গার্ডের সাথে মিলে ইনভেস্টিগেট করতে থাকে যেন সে ক্রাউন প্রিন্সের সত্যিটা সবার সামনে আনতে পারে। তখন শাওয়ের সাথে দেখা করার জন্য সাইকি নামের একটা মেয়ে আসে। সাইকি নিজের পরিচয় দেয় ওই রাজ্যের একজন মেসেঞ্জার হিসেবে। যেহেতু তাদের রাজ্যের প্রিন্সেস এই রাজ্যে এসে হারিয়ে গিয়েছে, তাই সাইকি সে বিষয়টা ইনভেস্টিগেট করার জন্য এসেছে। এখানে কথাবার্তা শেষে রাতের বেলায় শাও যখন নিজের ঘরে কাজ করছিল তখন সে অনুভব করে তার আশেপাশে কেউ আছে। শাও তাকে বাহিরে বেরোয় আসতে বলে, আর দেখা যায় এখানে সাইকি আছে। সাইকি প্রথমে শাওকে সিরিয়াস করার চেষ্টা করছিল, তবে শাও তাকে পাত্তা দেয় না। কিন্তু কিছুক্ষণের মাঝে দেখা যায় শাওয়ের মাথা ঘুরতে থাকে, কারণ সাইকি এখানে একটা ধূপ জ্বালিয়েছিল যার জন্য শাওয়ের শরীর দুর্বল হয়ে পড়ছিল। এই সুযোগে সাইকি শাওকে মেরে ফেলার চেষ্টা করে। সেখানে মুখোশ পরে একটা মেয়ে চলে আসে আর সে শাওকে বাঁচিয়ে নেয়। শাও মেয়েটাকে আবছা আবছা দেখতে পায়। শাও অজ্ঞান হয়ে গেলে মুখোশ পরা মেয়েটা নিজের মুখ থেকে কাপড় সরায়, আর আমরা দেখতে পাই এটা সিকি ছিল। সাইকি তাকে জিজ্ঞেস করে সে মরে গিয়েও আবারও ফিরে কেন এলো। তখন সিকি জানায় সে একজনকে রেখে গিয়েছে, তাকে প্রোটেক্ট করার জন্য সে ফিরে এসেছে। সাইকি একটু হেসে বলে এই সামান্য প্রিন্সের জন্য সে আবারও ফিরে এসেছে। এখান থেকে আমরা জানতে পারি সাইকি আসলে ওই রাজ্যের কোনো মেসেঞ্জার নয়, সেও সিকির জন্য শ্যাডো প্যালেসেরই একজন সন্ত্রাসী। সব সিকির মতো ইঙ্ক পয়জনের অ্যান্টিডোটের জন্য ক্রাউন প্রিন্সের কথা মতো কাজ করে। সিকি তাকে বলে সে ক্রাউন প্রিন্সের হয়ে কাজ করে কারণ তার অ্যান্টিডোটের প্রয়োজন। সে যদি তাকে অ্যান্টিডোট দিয়ে দেয় তাহলে সে নিশ্চয়ই তার মতো হয়ে ক্রাউন প্রিন্সের হয়ে কাজ করবে না। এটা বলে সে মেয়েটাকে একটা পিল দেয়, যে পিলটা ক্রাউন প্রিন্স জেলের মধ্যে তাকে দিয়েছিল। সাইকি অ্যান্টিডোট পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সিকির থেকে অ্যান্টিডোট নিয়ে নেয়। তবে অ্যান্টিডোট নেওয়ার পর বলে সে কখনোই ক্রাউন প্রিন্সকে ধোকা দেবে না। আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। শাওয়ার জ্ঞান ফিরলে সে তাড়াতাড়ি করে চিকিকে খুঁজতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল যে তাকে বাঁচিয়েছে সেটা অবশ্যই চিকি ছিল। সাও সিকিকে খুঁজতে খুঁজতে বাহিরে চলে আসে, আর আমরা সেখানেই সিকিকে লুকিয়ে থাকতে দেখতে পাই। তখন একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি যখন তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়েছিল তখন সে রাজার কাছে গিয়ে সবকিছু স্বীকার করে নিয়েছে। সিকি বলে সে একটা সন্ত্রাসী গ্রুপের একজন সন্ত্রাসী, তাকে এখানে পাঠানো হয়েছিল সে যেন রাজাকে মেরে ফেলে আর ক্রাউন প্রিন্স রাজা হতে পারে। এখানে সিকি ক্রাউন প্রিন্সের সম্পর্কে সবকিছু খুলে বলে, তবে রাজা প্রথমে তার কথা বিশ্বাস করে না,
তখনই মূলত সিকি রাজার সাথে মিলে তার মৃত্যুর এই মিথ্যা পরিকল্পনাটা বানিয়েছিল, যাতে সিকি রাজাকে সবকিছু প্রমাণ করাতে পারে। কথায় রাজাও রাজি হয়, সিকির মৃত্যুর মিথ্যা খবরটা ছড়িয়ে দেয়। যাই হোক, বর্তমানে সিকি শাওয়ের সামনে আসার আগে জিয়ারু আর তার কার্ড চলে আসে। সিকি সেখান থেকে চলে যায়। সিকি সেখান থেকে গিয়ে ক্রাউন প্রিন্সের সাথে দেখা করে। ক্রাউন প্রিন্স পেছনে ঘুরে বসছিল। সিকি পেছন থেকে গিয়ে তাকে মেরে ফেলে। তবে এখানে ক্রাউন প্রিন্স ছিল না। ক্রাউন প্রিন্সের পোশাকে অন্য একটা লোক ছিল। সিকি বুঝতে পারে তাকে ফাঁদে ফেলা হয়েছে। তবে সেখানে ক্রাউন প্রিন্স আসে না, সেখানে ক্রাউন প্রিন্সের আঙ্কেল আসে। ক্রাউন প্রিন্সের আঙ্কেল সিকিকে বলে সে যদি তাকে মেরে ফেলে তাহলেও তাকে কেউ কিছু বলতে পারবে না, কেননা রাজা তো তাকে আগে সন্ত্রাসী হিসাবে জানিয়ে দিয়েছে। আর দুজন প্রিন্সে যেহেতু জানে সে মারা গিয়েছে, তাই সে এখন তাকে মেরে ফেললে কেউই তাকে বাধা দেবে না। তবে যখনই সে পেছনে ঘুরে তখন সে শাওকে দেখতে পায়। সে শাওকে বলে এখানে কি সে এই সন্ত্রাসীর জন্য তার বিরুদ্ধে লড়াই করবে? সে যদি এখানে তার সাথে লড়াই করে তাহলে সে তার সাথে পেরে উঠবে না। এটা বলেই ক্রাউন প্রিন্সের আঙ্কেল চলে যেতে লাগলে শাও তাকে পেছন থেকে মেরে ফেলে। শাও সিকিকে দেখে একটু ইমোশনাল হয়ে যায় আর বলে সে সবসময় তাকে বিশ্বাস করবে আর তার পাশে থাকবে। সিকিও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন সেখানে জিয়ারু আর শাওয়ের গার্ড এসে জানায় ক্রাউন প্রিন্সের সৈন্যরা সব জায়গায় তাদেরকে খুঁজছে আর তারা এখন এদিকে আসছে। এটা শুনে শাও সিকিকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। আমাদের সাইকিকে দেখানো হয় সে ক্রাউন প্রিন্সের সাথে দেখা করতে গেলে ক্রাউন প্রিন্স সে সাইকির কাছে যায় আর তার শরীরের ঘ্রাণ নিয়ে বলে তার শরীর থেকে সিকির গন্ধ আসছে। সে কি সিকির সাথে দেখা করছে? সাইকি তখন স্বীকার করে সে সিকির সাথে দেখা করেছিল। সিকির কথা শুনে ক্রাউন প্রিন্স অনেক খুশি হয়। এদিকে তারা চারজন একটা ঘরে আশ্রয় নিয়েছে। সিকি শাওকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। জিয়ারু আর শাওয়ের গার্ড তাদেরকে কথা বলার সুযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে সিকি নিশ্চিত হয়ে যায় ছোটবেলায় তাকে শাওই সে ব্ল্যাক মার্কেটের গ্যাম্বিং হাউস থেকে মুক্ত করেছিল। শাও সে ছোটবেলা থেকে তাকে ভালোবাসে আর এত আঘাত সহ্য করার পরও সে শুধু তাকে ভালোবেসেছে। এখানে তারা তাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিগুলো মিটিয়ে নেয় আর একে অপরকে কথা দেয় তারা সবসময় একই সাথে থাকবে। তাদের দুজনকে তখন জিয়ারু আর তার গার্ড দেখছিল আর তারা বলছিল তাদের দুজনের ভালোবাসা কতটা সুন্দর। আমাদের রাজাকে দেখানো হয় সে অনেক রিং করে নিজের ঘরে মাতলামি করছিল। সেখানে তখন ক্রাউন প্রিন্স আর তার সৈন্য নিয়ে চলে আসে। রাজা বলে তার সাহস কি করে হয় তার ঘরে এভাবে জোর করে ঢোকার। ক্রাউন প্রিন্স রাজার দিকে তলোয়ার ধরে আর তাকে একটা কাগজে সাইন করতে বলে। সে কাগজে লেখা ছিল রাজা পঞ্চম রাজকুমার শাওকে বিদ্রোহ ঘোষণা করছে। রাজা নিজের প্রাণের ভয়ে সে কাগজে সাইন করে দেয়। আমাদের জিয়ারুকে দেখানো হয় সে যখন মার্কেটে হাঁটাহাঁটি করছিল তখন তাকে দুজন লোক তুলে নিয়ে যায়। জিয়ারুকে তুলে নিয়ে এসেছিল তার বাবা। জিয়ারু তার বাবাকে আড়ালে নিয়ে গিয়ে বলে সে যেন সাবধানে থাকে, কেননা ক্রাউন প্রিন্স তার ছবি দিয়ে ওয়ান্টেড পোস্টার হিসাবে সারা শহরে ছড়িয়ে দিয়েছে। এখন সে আর মুক্তভাবে চলাফেরা করতে পারবে না। জিয়ারু এসে বাকিদেরকে সতর্ক করে দেয়। জিয়ারু সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে দুজনের মাথা ঘুরতে থাকে। তারা দুজনে দুর্বল হয়ে যায়। সেখানে ক্রাউন প্রিন্স আসে। ক্রাউন প্রিন্স সিকিকে তার সাথে নিয়ে যায় আর সৈন্যদেরকে দিয়ে শাওকে ধরে নিয়ে যায়। শাও আর সিকি কেউই একে অপরকে ছাড়তে চাইছিল না, তবে ক্রাউন প্রিন্স জোর করে তাদের দুজনকে আলাদা করে দেয়। সিকিকেও বাধ্য হয়ে ক্রাউন প্রিন্সের সাথে থাকতে হয় যেন সে শাওকে ঠিকভাবে রাখতে পারে। আমাদের কিছু সময় পরের দৃশ্য দেখানো হয় সিকির কাছে ক্রাউন প্রিন্স আসে আর তাকে বলে সে এমন কেন করেছে, ওই শাওয়ের মধ্যে কি এমন আছে যা তার মধ্যে নেই। সিকি যদি তার সাথে থাকে তাহলে সিকি এখানে রানীর মতো থাকতে পারবে। তবে সিকি বলে ভালোবাসা জোর করে পাওয়া যায় না। যাই হোক, ক্রাউন প্রিন্স সেখান থেকে চলে গেলে সেখানে সাইকি আসে। সাইকি মূলত এখানে সিকিকে পাহারা দেওয়ার জন্য এসেছিল। সিকি সাইকিকে অনেক বোঝানোর চেষ্টা করে যেন সাইকি তাকে এখান থেকে যেতে দেয়। সিকি অনেক ইমোশনাল কথাবার্তা বলে আর অবশেষে সাইকি রাজি হয়ে যায় তাকে এখান থেকে পালাতে সাহায্য করার জন্য। সিকি সাইকিকে নিকনেম খোদাই করে সে ব্যাগটা দিয়ে দেয় আর বলে সেটা শাওয়ের কাছে পৌঁছে দিতে, তাকে বলতে যেন সে এখন নিরাপদ জায়গায় চলে যায়। শাও এই ব্যাগটা দেখলে অবশ্যই তার কথা বিশ্বাস করবে। সাইকি সিকিকে একটা ওয়েপন দিয়ে সেখান থেকে চলে যায়। পরে সিনে আমাদের রাজাকে দেখানো হয়। রাজা হঠাৎ করে খেয়াল করে তার পাশে দুজন গার্ড তাকে পাহারা দিচ্ছে, তাদেরকে কেউ মেরে ফেলছে। সেখানে মুখোশ পরা একটা ছেলে আসে। আমরা দেখতে পাই এটা হলো শাওয়ের গার্ড। আমাদের শাওয়ার তার গার্ডকে দেখানো হয়। তারা ভালো করে বুঝতে পারছিল ক্রাউন প্রিন্স রাজ্যের উপর খুব জলদি আক্রমণ করবে, তাই শাও রাজা আর নোবেল কনসোর্টকে কিডন্যাপ করে তাদেরকে নিরাপদ জায়গায় রেখে দিয়েছে। তাদের প্রাসাদের ম্যাপ নিয়ে বোঝার চেষ্টা করছিল ক্রাউন প্রিন্স কোন দিক থেকে আগে আক্রমণ করবে। তাদের কথার মাঝে সেখানে কেউ একটা তীরের মাধ্যমে সিকির সে ব্যাগটা দিয়ে যায়।
শাও এই ব্যাগটা দেখলে চিনতে পারে এটা সিকির ব্যাগ। আমাদের সিকিকে দেখানো হয়, যার এখন জ্ঞান ফিরে এসেছে। সে আস্তে আস্তে সামনে যেতে থাকে। তখনই সে ঘরের ক্রাউন প্রিন্স একটা মহিলাকে বন্দি করে নিয়ে আসে। এটা সিকির মা ছিল। এখানে ক্রাউন প্রিন্সের কথা থেকে আমরা জানতে পারি শাওকে সিকির ব্যাগটা পাঠানো হয়েছিল ঠিকই, তবে সেটার মাধ্যমে তাকে জানানো হয়েছিল সিকি তাকে এই রাজ্যের সীমান্ততে দেখা করার জন্য ডেকেছে। এই রাজ্যের সীমান্ত হচ্ছে সে রাজ্যের সব থেকে ভয়ঙ্কর একটা জায়গা। সিকি বুঝতে পারে সাইকি তাকে ধোঁকা দিয়েছে। সে আসলে এখানে ক্রাউন প্রিন্সের সাথে কাজ করে আর তার সাথে মিলে তাকে বোকা বানিয়েছে। সিকি তার কাছে থাকা সাইকির দেওয়া ওয়েপনটা দিয়ে ক্রাউন প্রিন্সের উপর আক্রমণ করতে গেলে ক্রাউন প্রিন্স সিকির মাকে তার সামনে এনে বলে তাকে সে ওয়েপনটা দিয়ে দিতে। সিকি সেটা ক্রাউন প্রিন্সের দিকে ছুড়ে দিলে সেটা ক্রাউন প্রিন্স ধরার আগে সিকির মা ধরে ফেলে আর সেটা দিয়ে ক্রাউন প্রিন্স আর তার গার্ডকে মেরে আহত করে ফেলে। আসলে এটা সিকির মা ছিল না, এটা সিকির একজন সঙ্গী ছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানানো হয় সিকি আগেই জানতে পেরে গিয়েছিল তার মা অনেক আগে মারা গিয়েছে। তবে ক্রাউন প্রিন্স সিকিকে তার হাতে রাখার জন্য তার মায়ের এই মিথ্যা নাটকটা বানিয়েছে। বর্তমানে ক্রাউন প্রিন্স যখন একেবারে ধরা পড়ে যাচ্ছিল তখন সে সেখানে থাকা কিছু বক্সের মুখ খুলে দেয়, যেখানে অনেকগুলো বারুদ ছিল। ক্রাউন প্রিন্স সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার ভয় দেখায়। ক্রাউন প্রিন্স যদি একবার আগুন লাগিয়ে দেয় তাহলে সাথে সাথে এখানে সবাই মারা যাবে। এই বিষয়টা নিয়ে সে সিকিকে ভয় দেখাচ্ছিল। তখনই কেউ একটা পেছন থেকে তাকে তীর মারে আর ক্রাউন প্রিন্স এখানেই মারা যায়। দেখা যায় এই তীরটা মেরেছিল শাও। শাও সীমান্ত থেকে যুদ্ধ করে বেঁচে ফিরে এসেছে। সিকি তাকে দেখে প্রচন্ড খুশি হয় আর তাকে গিয়ে জড়িয়ে ধরে। শাও এখানে অল্প সময়ের জন্য এসেছে। রাজ্যের যুদ্ধ এখনো থেমে থাকেনি। ক্রাউন প্রিন্স মারা গেলেও ওই রাজ্যের উপর আক্রমণ করে দিয়েছে। আর এখন শাও যেহেতু এই রাজ্যের একমাত্র প্রিন্স, তাই তাকে এই যুদ্ধ থেকে যেতে হবে। যাওয়ার আগে সে সিকিকে বলে সে তাকে সত্যি ভালোবেসেছিল। সিকিও বলে হ্যাঁ, সেও তাকে সত্যি ভালোবেসেছে। তবে সিকি মনে মনে শাওয়ের কাছে ক্ষমা চায় আর বলে সে তাকে কথা দিয়েছে সে ফিরে আসলে সে তার সাথে থাকবে। তবে সে নিজেও জানে না তার ফিরে আসা পর্যন্ত সে বেঁচে থাকবে কিনা। পরের সিনে দেখানো হয় নোবেল কনসোর্ট রাজাকে স্যুপ খাওয়াচ্ছিল। রাজার নোবেল কনসোর্টের সামনে সিকি নীল ডাউন হয়ে বসেছিল। রাজা সিকিকে বলে শাওয়ের সাথে মিলে ক্রাউন প্রিন্সের অপরাধগুলো সামনে এনেছে, এজন্য সে তাকে পুরস্কৃত করবে। তার পুরস্কারটা সেখানে আনা হয়, যেখানে এক কাপ বিষ ছিল আর একটা কাপড় ছিল। এখন সিকি বিষ খেয়ে মরবে নাকি শ্বাসরোধ হয়ে মরবে সেটা তার ইচ্ছে। সিকি যেন সেখান থেকে পালাতে না পারে সেজন্য গার্ডরাও এখানে চলে এসেছে। আসলে সিকি যতই রাজার কাছে সত্য কথাটা বলে দিক না কেন, সে ক্রাউন প্রিন্সের সাথে মিলে রাজাকে মারার চেষ্টা করেছে। এটা একটা বিদ্রোহ, এজন্য রাজা তাকে এখন মৃত্যুদণ্ড দেওয়ার শাস্তি দিয়েছে। বর্তমানে নোবেল কনসোর্ট এসব দেখে ভয়ে থরথর করে কাঁদছিল। রাজা তাকে শান্ত করে বলে সে যেন এসব বিষয় নিয়ে চিন্তা না করে। শাও এই রাজ্যের ভবিষ্যতে রাজা হবে। এসব বলতে বলতে তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। রাজা বুঝতে পারে নোবেল কনসোর্ট এতক্ষণে তাকে যে স্যুপটা খাওয়াচ্ছিল সেটা কোনো মেডিসিন নয়, বরং এটাতে বিষ ছিল। রাজা তাকে জিজ্ঞেস করে সে এই রাজ্যের রানী বানিয়েছে তাকে, তাহলে সে কেন এই সন্ত্রাসী মেয়েটার সাথে মিলে তার সাথে এমন করেছে। তখন নোবেল কনসোর্ট বলে সে যেন নিজেই নিজেকে এই প্রশ্নের উত্তরটা করে, তাহলে সে এর ভালো উত্তর পাবে। রাজা সে অবস্থায় বারবার সিকি আর নোবেল কনসোর্টকে হুমকি দিয়ে যাচ্ছিল, আর এসব হুমকি দিতে দিতে রাজা সেখানেই মারা যায়। রাজা মারা গেলে নোবেল কনসোর্ট অনেক জোরে জোরে হাসতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক শান্তি পেয়েছে। নোবেল কনসোর্ট রাজার সিলটা বের করে এনে সিকিকে দিয়ে বলে সে যেন এ রাজ্যের দায়িত্ব নিয়ে নেয়। এরপর আমাদের কিছুদিনের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সিকির রাজ্য অভিষেক হচ্ছে। ড্রামা শুরুর দিকে আমাদের এই দৃশ্যটা দেখানো হয়েছিল। আর এখন সিকি এই রাজ্যের এমপ্রেস। এখানে আরো কিছুদিন কেটে যায়। রাজ্যের সব মিনিস্টাররা রাজ্যের সমস্ত খবরাখবর সিকিকে দিচ্ছিল। এখন যেহেতু এই রাজ্য যুদ্ধে জিতে গিয়েছিল, তাই ওই রাজ্যে শান্তি চুক্তির জন্য যেসব মেয়েদের পাঠানো হয়েছিল সে সমস্ত মেয়েদেরকে ওই রাজ্যে পাঠানো হবে। তবে সেই মেয়েদের পরিবার এখন আর তাদেরকে মেনে নিতে চাইছিল না। সব মিনিস্টাররাও সিকিকে বলছিল যেন তাদেরকে এই রাজ্যে ফিরিয়ে না আনা হয়। তবে সিকি তাদের উপর রেগে যায় আর বলে তারা এই রাজ্যের খারাপ সময় এই রাজ্যের পাশে দাঁড়িয়েছে, আর এখন কিনা তারাই তাদেরকে ত্যাগ করছে। সিকি আদেশ দেয় তাদেরকে ফিরিয়ে আনতে। এর কিছুদিন পরে সিকিকে জানানো হয় সেই মেয়েদেরকে এই রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। তাদেরকে তাদের পরিবার না মেনে নিলেও তাদেরকে কাজের ব্যবস্থা সে করে দিয়েছে। তারা সবাই এখন নিজেদের জীবনে অনেক ভালো আছে। তাদের সাথে কথা বলা শেষ না হতেই সেখানে শাও চলে আসে। এতদিন পর শাওকে দেখে সিকি অনেক খুশি হয়। সিকি এত তাড়াতাড়ি আসতে পারছিল কারণ তাকে সাইকি সাহায্য করেছে। সাইকি এতদিন নিজের ভুল বুঝতে পেরেছে আর সে সিকিকে সাহায্য করেছে।
বর্তমানে রাজ্যে সমস্ত ঝামেলা শেষ হয়েছে। তাদের জীবনেও আর বাধা দেওয়ার মতো এমন কোনো মানুষ নেই। অবশেষে তারা সারা জীবনের মতো এক হতে পারবে। আর এই দুজন ভালোবাসার পূর্ণতার মাধ্যমে আজকে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। এই শেষ পার্টের জন্য অপেক্ষা করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ড্রামাটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবে।